হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের 43 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের যে দুটি শ্লোক, সেই দুটি শ্লোকের যে পরবর্তী যে অ্যাকশন বলা যায়, যে এর আগে দুটি শ্লোকে জন্ম দেখিয়েছে কিভাবে নেক্সট লাইফে আমরা যাই এবং তার পরবর্তীতে কী ধরনের কর্মে আমরা প্রবৃত্ত হই, সেই প্রবৃত্তি সম্পর্কে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিচ্ছেন। তো সকলের সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। এটি এমন নয় যে আপনি অল্প অল্প করে দেখলে অনেক কিছু শিখে যাবেন, পুরোটি দেখা উচিত। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নম্বর 43। তত্র তম বুদ্ধি সংযোগম লভেতে পৌর্বদেহিকম যতো তে চ ততো ভুব সংসিদ্ধৌ কুরু নন্দন। তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম যতো তে চ ততো ভুব সংসিদ্ধৌ কুরু নন্দন। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে ভাষানুবাদ, বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে কুরুনন্দন, সেই প্রকার জন্ম গ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বকৃত পারমার্থিক চেতনার সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, ভাষ্য দেওয়া হয়েছে, সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং এখান থেকে প্রকৃত যে প্র্যাকটিক্যাল শিক্ষা, সেই শিক্ষাটি আমরা গ্রহণ করার চেষ্টা করব। এই শ্লোকে খুব সুন্দরভাবে বলা হচ্ছে সেই প্রকার জন্ম। সেই প্রকার জন্ম মানে যারা আজ প্রথম এসেছেন তারা তো বুঝতে পারবেন না। এর আগে আমি যারা রেগুলার শুনছেন তাদেরও মেমোরাই মানে পুনরাবৃত্তি তাদের শুনতে ভালো লাগবে। যারা নূতন এসেছেন তাদের জন্য বলছি, যারা একসময় অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিল যারা যোগভ্রষ্ট ব্যক্তি তাদের কি হবে, কৃষ্ণ বললেন যে কোনো চিন্তা করো না, দু ধরনের যোগভ্রষ্ট ব্যক্তি আছে। এক হচ্ছে দীর্ঘকাল ধরে যোগভ্রষ্ট, আরেকটা হচ্ছে স্বল্পকালীন যোগভ্রষ্ট। স্বল্পকালীন মানে হচ্ছে অল্প দিন যোগ করেছে তারপর ভ্রষ্ট হয়েছে, আরেকটি হচ্ছে দীর্ঘকাল ধরে যোগ করেছে তারপর ভ্রষ্ট হয়েছে। স্বল্পকালীন যারা, তারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে, ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করবে। যারা দীর্ঘকালীন যোগ সাধনা পরে ভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে যোগীদের অর্থাৎ ভক্তের ঘরে জন্মগ্রহণ করবে, আচার্যের ঘরে জন্মগ্রহণ করবে। তো এই ধরনের ব্যক্তি জন্মলাভ করছে। এবার আসছি আজকের এই শ্লোকে। আজকের শ্লোকে বলছে সেই প্রকার জন্ম, অর্থাৎ এই দুই প্রকার ঘর যারা জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, তা এই জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বকৃত
জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করেন, অর্থাৎ সে পারমার্থিক চেতনা নিয়েই জন্মগ্রহণ করে। অ্যাকচুয়ালি আমরা যখন এই দেহ ছাড়ি, মৃত্যু যেটাকে বলা হয়, দেহ ছাড়ি, তখন এই সারা জীবন ধরে আমি যে সংস্কার প্রদান করছি, আমার চিন্তা চেতনা, আমার পড়াশোনা, আমার সংস্কার, আমাদের মনোবৃত্তি, সব কিছু আমাদের মনের ভিতরে, মন হচ্ছে একটা মেমোরি কার্ড, মন হচ্ছে মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডের ভিতরে সব কিছু এই ডেটা থেকে যায়। আমাদের শরীর পুরো ছারখার হয়ে যায়, ছাই হয়ে যায়, কিন্তু আমাদের মন আগুনে পোড়াতে পারে না, মন আগুনের থেকেও সূক্ষ্ম, তাই আগুনের দ্বারা মনকে পোড়ানো সম্ভব নয়। মন আত্মার সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরে আত্মা যাত্রা করছে। এই আত্মা যখন যাত্রা করছে, তারপরে প্রথমে সে জমালয়ে যাচ্ছে, সেখানে তার বিচার এবং পরবর্তী দেহ সে ধারণ করছে। যখন তার উপযুক্ত শরীর প্রাপ্তি হয়, মেমোরি কার্ডে বিভিন্ন, যেমন দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও, সব ডিভাইসে ওপেন হয় না, সব প্লেয়ারে ওপেন হয় না, আলাদা আলাদা প্লেয়ার দরকার হয়। তো ডিভাইস ক্যাপাসিটি, ডিভাইসের ফাংশন ক্যাপাসিটি, এইসবের উপর নির্ভর। ডেটা আছে আপনার কাছে, কিন্তু চাইলেই আপনি ওপেন করতে পারবেন না। সাজ আমরা ধরুন পিডিএফ ফাইল প্রত্যেকের মোবাইলে, এখন যার মোবাইলে পিডিএফ রিডার নেই, এই অ্যাপস নেই, পিডিএফ রিডার অ্যাপস নেই, তারা কিন্তু পিডিএফ ফাইল ওপেন করতে পারবে না। অনেক ভিডিও আছে যেগুলো আপনার প্লেয়ারে সাপোর্ট করবে না। ঠিক তেমনি আমরা এই যে মনুষ্য শরীরে যে ডেটা আমরা স্টোর করি, সেই ডেটা আমরা পরবর্তীতে যখন ওই ধরনের মনুষ্য শরীর প্রাপ্তি করি, তখন ওই ডেটা আমরা ইউজ করতে পারি। আরও অনেক ডেটা আছে, যেমন এই শরীরে আমার যে মন, এই শরীর প্রাপ্তির সময় আমার যে মন আছে, এই মনে আরও অনেক ডেটা রয়েছে, কিন্তু আমি শুধু সেইটুক ডেটা ইউজ করতে পারছি। সেই সব ডেটাগুলোই আমার ফাংশন করছে, যেগুলি আমার মানে পূর্বজীবনের কর্মের ফলে এই শরীর পেয়েছি। অর্থাৎ যে কর্মের ফলে এই শরীর আছে, তো হাজার কর্মের ফল, এবং সেই কর্মের ফলে এক এক করে শরীর আমাদের প্রাপ্তি হবে, কিন্তু যে কর্মের ফলে আমি এই শরীর পেয়েছি, ওই কর্মের ফলকে, যেহেতু ফলে পেয়েছি না শরীর, ফল প্রাপ্তির জন্য, তো ওই ফলকে প্রাপ্তি করার জন্য যে ডেটা আমার রয়েছে, সেই ডেটাগুলোই ফাংশন করছে। আর কিছু এখানে এই জিনিসটা খুব সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করতে হবে, খুব সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করতে হবে। যেমন আমি এখন ভগবদ গীতা পড়ছি, এর মানে হচ্ছে এর প্রিভিয়াস লাইফে আমার এই ধরনের কোনো একটা যোগ আছে, এবং এই কারণে ওই ডেটা এখন এই লাইফে ভক্তের সাথে সংযোগ হওয়ার ফলে এই ডেটা ফাংশন করছে। কিন্তু আরও অনেক ডেটা রয়েছে, যদি আমি এইখানে ফল ডাউন করে নেক্সট লাইফে আবার ভোগ করার জন্য যাব, তখন আবার যেটার পাওয়ার বা যেটা ফলনমুখ হয়েছে, সেই ডেটা আবার ইউজ হবে, তখন ওইভাবে আবার ফাংশন করবে। তো এটা সায়েন্টিফিক্যালি হয়তো আমি অতটা ক্লিয়ার বোঝাতে পারছি না, হয়তো বোঝানোর ত্রুটি আছে। যদি কেউ অল্পতে বোঝে তাহলে তো বুঝে ফেলো, আর যদি আমার মতো এরকম হয় তাহলে তো বুঝতে সমস্যা। আমি তো বুঝি কম, বোঝাতে পারি আরও কম। তো যাই হোক, আপনারা বোঝার চেষ্টা করবেন যে আপনি যদি উপযুক্ত, যখন যেমন আপনার শরীর, যেমন আপনার শরীর, যেমন আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আপনার কাছে একটা মেমোরি কার্ড আছে, সেটা হচ্ছে ধরুন 64 GB আপনার কাছে। আপনি কারো কাছে একজনে গিয়েছেন, সেখান থেকে কিছু ডেটা নেবেন, তার কাছে আছে হয়তো 1 TB ডেটা রয়েছে, তার কাছে প্রচুর আছে, কিন্তু আপনি কিন্তু অতটা নিতে পারবেন না, কারণ আপনার মেমোরি ক্যাপাসিটি কম। ঠিক একইভাবে আমাদের যার যেমন মেমোরি রয়েছে, সেই মেমোরি অনুযায়ী যেমন ডিভাইস আছে, সেই ডিভাইস অনুযায়ী আমরা ফাংশন করতে শুরু করব। তাই কেউ ভক্ত হবে কি না হবে, ভক্ত হলে তার মানসিকতা কেমন হবে, এটা নির্ভর করছে পূর্বজীবনের কর্মের ফলের উপরে। কোন ব্যক্তি আপনার ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, কোন ব্যক্তি কখন খারাপ হচ্ছে, এগুলো সব কিছু ফাংশন আগে থেকেই করা থাকে, স্টোর করা থাকে, এবং যখন যে সুযোগ পায় সেই সুযোগ অনুযায়ী এটা হতে থাকে। তো এখানে বলা হচ্ছে, যেহেতু ওরা যোগ সাধনা করেছিল, এই যোগ সাধনার ফলে তারা কি করলো, তারা পরবর্তী যে নেক্সট লাইফ পেল, এবং নেক্সট লাইফে যেহেতু তারা স্পেশাল ফোর্সের আওতায় পড়ায়, স্পেশাল পাওয়ারে তারা জন্মগ্রহণ করেছে, স্পেশাল ফ্যাসিলিটিস পাচ্ছে, তাই কৃষ্ণ তাদের চেতনা এরকমভাবেই তৈরি করেছে যাদের সেই বুদ্ধি সংযোগ হবে, সংসিদ্ধও
সংসিদ্ধ মানে কি বুদ্ধিযোগম সংসিদ্ধম, তো বুদ্ধিযোগ তারা প্রাপ্তি করবে, ওই বুদ্ধি নিয়েই জন্মগ্রহণ করবে। তারা হয়তো হয়তো আমাদের মতোই তারা খেলাধুলা করবে, হয়তো আমাদের মতোই তারা দৌড়াবে, কিন্তু কোনো একটা দিন কোনো একজন গুরুদেবের হঠাৎ করে গুরুদেবের সাথে সে কানেক্ট হয়ে যাবে। কীভাবে হবে, কেমন করে হবে, এটা কিন্তু আমি আপনি বলতে পারবো না। হঠাৎ কোনো একটি কথায় সে বলবে না আমার তো জীবনের প্রকৃত উদ্দেশ্য এটি, তার মা বুঝাবে না না তুই এটা করিস না, তার বাবা বুঝাবে হয়তো তুই এটা করিস না, কিন্তু সে বুঝতে পারবে যে না আমার এটাই করতে হবে। তখন বুঝতে হবে যে ও স্পেশাল পাওয়ারে চলে এসছে। এগুলি আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি, এবং সে সেইভাবেই তৈরি হয়। যেমন আমি আমার লাইফে ছোট রিসার্চের জন্য যতটা দেখেছি, যারা গৃহ ছেড়ে যারা কৃষ্ণ ভক্ত হয়েছে, মঠ মন্দিরে চলে এসছে, আমি দেখেছি এই ধরনের ছেলেরা মেয়েরা এরা ছোটোবেলা থেকেই কেমন জানি মানে একটু পিতামাতার থেকে ছাড়া থাকে, সংসার বৈরাগ্য টাইপের, একটু উদাসীন ভোলা টাইপের থাকে। এই খেতে দিলে খায়, না খেতে দিলে খায় না, চলতে বললে চলে, না চলতে বলে এই টাইপের, অলস না কিন্তু, হ্যাঁ কাজ দিলে কাজ কমপ্লিট করে, কিন্তু যে কর্ম স্পৃহা, যেটাকে আমাদের জড়জগতের ভাষা বলে অ্যাক্টিভনেস, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে অ্যাক্টিভনেস যেটাকে বলে ম্যাটেরিয়াল অ্যাক্টিভনেস, সে ধরনের সেই টেন্ডেন্সি তাদের কম থাকে। স্পিরিচুয়ালি হাই থাকে কিন্তু ম্যাটেরিয়ালি কম থাকে। এবং কোনো না কোনো কারণে হয়তো অন্য ফ্যামিলিতে পড়াশোনা করছে, হোস্টেলে থেকে পড়াশোনা করছে, অথবা বাইরে থেকে পড়াশোনা করছে, এই ধরনের একটা তো প্রথম থেকে ভগবান তাদেরকে ফ্যামিলি বন্ডেজ থেকে কিছুটা দূরে রাখে এবং নির্দিষ্ট সময়ের পরে তার স্পিরিচুয়াল মাস্টারের সাথে তার কানেকশন হয়ে যায়, এবং যখনই সে কানেক্টেড হয় তখন সে ফ্যামিলি ছেড়ে ব্যাস, কারণ প্রথম থেকে ফ্যামিলি কানেকশন তার কী থাকে, খুব লাইট রিলেশন থাকে। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, মানে মেজরিটি পার্সেন্ট 99.988% এরকম, বা 99% এরকম। তো এগুলি হচ্ছে সব কিছু ডিভাইন অ্যারেঞ্জমেন্ট বলা যেতে পারে, একটা অপ্রাকৃত একটা পরিকল্পনা, আধ্যাত্মিক বিষয়। তো এইভাবে যারা এই ধরনের জন্মগ্রহণ করেছে, তো তাদের চেতনা সবসময় কী হয়, পারমার্থিকভাবে তারা বেশি অ্যাটাচ থাকে, এবং তাদের বুদ্ধি থাকে কীভাবে একটু ভগবানকে সাজাবো। হতে পারে সে প্রথমবারেই হয়তো কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে না, হতে পারে সে দেবতার আরাধনা করছে, কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু সে হয়তো কৃষ্ণের ঘরে জন্মগ্রহণ করেনি, কৃষ্ণের ভক্তের ঘরে জন্মগ্রহণ করেনি, হয়তো কোনো দেবতার উপাসক, কালী মায়ের পূজা করে, শিব ঠাকুরের পূজা করে, অন্য কোনো ঠাকুরের পূজা করে, সেরকম ঘরে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ ছোটোবেলা থেকে স্পিরিচুয়ালি, কারণ ওটাও নির্ভর করছে পূর্বজীবনে ঠিক কোন সিচুয়েশনে তার দেহ রেখেছে। তো এইভাবে যখন সে পরবর্তী জীবন পাচ্ছে, সেই জীবনে তার সহজাত যে বুদ্ধি, সেই বুদ্ধি কাজ করতে শুরু করে, এবং সে ধীরে ধীরে কী করে, আরও বেশি কী হয় যে এই যে খুব যত্নবান হয়, খুব সিরিয়াসলি সে এই কৃষ্ণ ভাবনামৃত সে গ্রহণ করে, খুব সিরিয়াসলি সে এই জীবনে, তখন সে বুঝতে পারে যে আমার তো এর আগের লাইফে আমি এরকম ছিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, প্রভু সে কি বুঝতে পারবে? হ্যাঁ, যারা শাস্ত্র পড়বে তারা কেন বুঝতে পারবে না? যেমন একটা স্টুডেন্ট, যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে না, ওই স্টুডেন্ট ডেফিনেটলি বলতে পারে যে ও কত মার্কস পাবে। হ্যাঁ, 19-20 হবে, কিন্তু সে যে পরীক্ষা দিয়েছেন ও জানে যে আমি কত মার্কস পাবো, আমি কি পাস করছি না ফেল করছি, পাস করলে কত মার্কস নিয়ে পাস করছি, আমি কি লেটার পাবো না, আন্ডার লেটারে আমার থাকবে, ও বুঝতে পারে। 2, 4, 5 মার্ক এফাস ওফাস হয়, সেটা ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু কেউ আসে না ওরকম বলে ওই পরীক্ষা দিলাম, এই গ্রুপ আসলে পড়াশোনা করে না। কিন্তু যারা সত্যিকারের পড়াশোনা করে, যারা সত্যিকারের পরীক্ষা দিয়েছে, যারা ভালো স্টুডেন্ট, ওরা ঠিক বলতে পারে। ঠিক তেমনি আপনি যদি শাস্ত্র অধ্যয়ন করেন এবং সিরিয়াসলি শাস্ত্র অধ্যয়ন করেন, তো আপনি ঠিক কোথায় জন্মগ্রহণ, মানে এর আগে কোথায় আপনার জন্ম ছিল, এটা না বুঝলেও কোন কারণে আপনার এই শরীর প্রাপ্তি হয়েছে, নেক্সট লাইফে আপনি এসেছেন, এই লাইফে এসেছেন, এটা আপনি ঠিক, এটা আপনি ডেফিনেটলি এটা আপনি বুঝতে পারবেন। এবং আর বোঝার ফলে কী হবে, বোঝার ফলে আপনি আর পরবর্তী শরীরে যাতে না যেতে হয় সেজন্য আপনি যত্নবান হবেন।
সেই জন্য আপনি যত্নবান হবেন, কারণ পরবর্তী শরীর কেউই চায় না। পরবর্তী শরীরের মাধ্যমে আমাদের কি হয়, আমাদের আবার ভোগান্তি শুরু হবে। আমরা দেখুন এই জীবনে আছে কত কষ্ট হচ্ছে, তো আমি পূর্ব জীবনের কর্মের ফলে আমি আবার এই শরীর পেয়েছি, এটা তো নিশ্চিত হয়ে গিয়েছে, এটি নিশ্চিত এতদিনে, আমি আমার পার্সোনাল ক্ষেত্রে বলছি এটা নিশ্চিত। এখন আমি এমনভাবে কি আর কোনো কর্ম করতে চাইবো যে কর্মের ফল প্রদান করে এবং সেই ফলের মাধ্যমে আমার আবার এই জড়জগতে আসতে হয়? কারণ এই জড়জগতে মানে 3 ধরনের কষ্ট পেতে হবে, আদিভৌতিক, আধ্যাত্মিক আর আপনার হচ্ছে আধিদৈবিক, আধিভৌতিক, আধ্যাত্মিক, এই 3 ধরনের কষ্ট আমাদেরকে পেতে হয়। সেজন্য সাধারণত কোনো জ্ঞানবান ব্যক্তি, কোনো ভক্ত তিনি আর চান না, তাই তিনি কতটা মানে সিরিয়াসলি চেষ্টা করে যে কিভাবে আমি ভগবানের কাছে আবার ফিরে যেতে পারি, আমি আমার বাড়িতে ফিরে যেতে পারি। রেন্টে আর ভালো লাগছে না, এই শরীর, এই জগৎ, এগুলো রেন্টের। কতদিন ভাড়া বাড়ি মানুষের ভালো লাগে? তো এই রেন্ট হোম এটা ছাড়তে হবে, রেন্ট রুম ছেড়ে আমাদের যে নিজস্ব যে ঘর, সেই বাড়ি, ভগবানের বাড়ি, সেখানে আমাদের ফিরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো যারা এই ধরনের যোগী পুরুষ যারা জন্মগ্রহণ করে তারা এই সুযোগটি লাভ করেন। শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন ভরত মহারাজের, আমাদের শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীমদ্ ভাগবতমে ভরত মহারাজ নামে একজন মহারাজ ছিলেন, যার যার নাম অনুসারে এই পৃথিবীর নাম ভারতবর্ষ, পৃথিবীর নাম। এখন আমাদের যে ভারতবর্ষ, যাকে আমি ভারত, এখন ইন্ডিয়া বলছে বা ভারত বলছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু না, পুরো পৃথিবীটাই ছিল ভারতবর্ষ, পুরো পৃথিবীটাই কিন্তু ভারতবর্ষ ছিল। তো এই ভারতবর্ষের নাম হয়েছে ভরত মহারাজের জন্য। ভরত মহারাজ শাসন করতেন, ত্রিলোক বিখ্যাত মহারাজ ছিলেন। ইনি ছিলেন ভগবান ঋষভদেবের পুত্র, বড় পুত্র, ভগবান ঋষভদেবের বড় পুত্র ছিলেন। তো তাকে ভগবান ঋষভদেবের, ভগবানের শাক্তাবেশ অবতার ঋষভদেব, তো ভগবানের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কী ধরনের আত্মা, একবার চিন্তা করুন। একটা নির্দিষ্ট সময় পরে ভগবান ঋষভদেবের এই পুত্র, বড় পুত্র ভরত মহারাজ তার সন্তানকে, উপযুক্ত সন্তানকে এই সমগ্র রাজত্ব দান করে তিনি বনে চলে আসেন তপস্যার জন্য। কারণ তার পিতা তাকে শিখিয়েছিলেন তপদিব্যম পুত্রকে জানো সত্যম, তপদিব্যম পুত্রকে, হে পুত্র, তপস্যা করতে হয় সত্য বস্তু প্রাপ্তির জন্য। তাই তিনি একটা নির্দিষ্ট সময় রাজত্ব করার পরে তারপরে তার সন্তানের কাছে সব কিছু প্রদান করে তারপর তিনি বনে তপস্যার জন্য চলে গেলেন। এবং সেখানে যে তিনি কি করলেন, তিনি তপস্যায় সেদিন আমি ভাগবত ক্লাসে আমি শুনলাম যে ভাবভক্তি অবধি চলে গিয়েছিলেন। ভাবের পরেই হচ্ছে প্রেম, প্রেম প্রাপ্তির পরে আর ফল ডাউন হওয়ার চান্স প্রায়ই থাকে না, কিন্তু ভাব অবধি চলে গিয়েছিলেন। সেই ভাবের অবস্থানে যাওয়ার পরেও কি হলো, একটি হরিণ শাবককে সন্তান গেলে লালন পালন করতে। এটা একটা অনেক বড় কাহিনী, অনেকে জানেন, তো এটা অনেক বড় হয়ে যাবে, তো তারপরও বলি যারা জানেন না। একবার একটি হরিণ, উনি তপস্যা করছিলেন বসে, তো এরকম সময় দেখলেন একটা হরিণ, গর্ভবতী হরিণকে একটা বাঘ তাড়া করেছে। হরিণ বাঁচার তাগিদে কি করেছে, আপনার লাফ দিয়েছিল, একটা নদী ছিল, লাফ দিয়েছিল এবং এই দ্রুত মানে খুব ফোর্সে লাফ দেওয়ার জন্য তার ওই সময় গর্ভের সন্তান বেরিয়ে আসে, এবং সন্তানটি ওই জলে পড়ে ভেসে যাচ্ছিল। তখন ভরত মহারাজ যে ওই সন্তানটিকে শুধু বাঁচাতে পেরেছিল, তার মাকে আর বাঁচাতে পারেনি। এখন সদ্য প্রসূত সন্তান, সদ্য আপনার শাবক, তো তাকে সন্তানের মতো করে তাকে এটা খাওয়ানো সেটা খাওয়ানো, এভাবেই ধীরে 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 তাকে লালন পালন করতে শুরু করে ভরত মহারাজ। আর একটা সময় যখন সে এই হরিণ শাবকের দিকে আকৃষ্ট হতে শুরু করে আর এদিকে পারমার্থিকভাবে তার ডাউন হতে শুরু করে। তার মেজরিটি পার্সেন্ট আগে যেমন ছিল বা ভগবান কেন্দ্রিক, এখন হয়ে গেল মেজরিটি পার্সেন্ট আপনার হরিণ কেন্দ্রিক। ভালো করে বুঝতে হবে, হরিণ কেন্দ্রিক হয়ে গেল। যখন তপস্যা বসেছে, হরিণ শাবক এসে গায়ে জিহ্বা দিয়ে চাটছে, তার এই আনন্দ প্রাপ্তি করছে। ধীরে ধীরে ভুলতে শুরু করে যে
আমি সেই ব্যক্তি যে আমার এত বড় রাজপ্রাসাদ ছেড়ে, আমার স্ত্রী ছেড়ে, আমার পুত্র ছেড়ে আমি আজ এখানে এসেছি তপস্যা করার নিমিত্তে। সেই ব্যক্তি আজ সামান্য হরিণ শাবকের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি, সেটা বুঝতেই পারল না। একটা সময় হরিণ শাবক আস্তে আস্তে বাড়তে থাকে, তার সঙ্গী হয় হরিণ শাবক। এবং কোনো একটি দিন তিনি তপস্যা করে যখন ফিরছিলেন, দেখে যে হরিণ শাবক আসেনি। সে চিন্তা করলো হরিণ শাবককে কি আবার বাঘে খেয়ে নিল। সে সেই হরিণ শাবকের কোথায় আছো কোথায় আছো চিৎকার করতে 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 একটা সময় তার দেহ মানে অন্তিম সময় চলে আসে, এবং সে মৃত্যুর মুখে যখন সে তখন হরিণের শাবকের কথা চিন্তা করে, আমি যদি মরে যাই এই শাবকটির কি হবে এই অরণ্যের মধ্যে। আর যে মুহূর্তে তার শেষ নিঃশ্বাস বের হবে, সেই মুহূর্তে হরিণ শাবকটি এসে তার মুখের সামনে দাঁড়িয়ে, এভাবে শুয়ে আছে, মুখের সামনে মুখ দিয়ে হরিণ শাবক। হরিণকে দেখে তার শেষ নিঃশ্বাস ছাড়ে এবং চোখের যে পর্দা সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীবার তার হরিণ কুলে জন্ম হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে, জং জং বাপি স্মরণ ভাবম ত্যজিত্যন্তে কলেবরম তম তমে বৌতি কৌন্তেয় তত ভাব ভাবিতম। অন্তিমকালে মৃত্যুর সময় যার যে চেতনা নিয়ে মৃত্যুবরণ করে, পরবর্তীতে সেই তত্ত্বই প্রাপ্তি হয়। এই জন্য সাধুরা কখনো কুকুর পোষে না, সাধুরা কখনো টিয়া পাখি পোষে না, সাধুরা কখনো হরিণ পোষে না, অন্য কোনো কিচ্ছু সাধুরা পোষে না। এর মানে এই নয় যে সাধুরা ওই প্রাণীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বা হেয় ভাবে। এর কারণ হচ্ছে, যদি একবার আকৃষ্ট হয়ে যায় তাহলে আমার এই সাধুত্ব একদিন না একদিন নষ্ট হবে। যেভাবে ভরত মহারাজের হয়েছিল, ভরত মহারাজের একটা জন্ম কাটাতে হয়েছে হরিণ রূপে, কিন্তু এই হরিণ রূপে হওয়ার ফলেও ভগবান বলেছে, নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো ক্ষয় হয় না, আমার ভক্তের কখনো শেষ হয় না। তাই হরিণ রূপে জন্মগ্রহণ করলেও বই ভরত মহারাজের যে চেতনা ছিল না, মনোবৃত্তি বুদ্ধি, সেটি ছিল পূর্বজীবনের কথা সে মনে রাখতে পেরেছিল। যদিও হরিণ ঘরে জন্মগ্রহণ করেছিল, যখন থেকে সে বুঝতে পেরেছে তখন থেকে সে তার বন্ধু হরিণ, তার পিতামাতা হরিণদেরকে ত্যাগ করে সে যে জায়গায় ভরত মহারাজ তপস্যা করতেন, সেই সাধু সন্ন্যাসীদের ভিতরে, সেই আশ্রমের ভিতরেই তিনি থাকতেন। সাধুরা যজ্ঞ করতেন, শাস্ত্র কথা আলোচনা করতেন, উনি চুপ করে শুনতেন। সাধুরাও বুঝতে পেরেছিল যে হচ্ছে ভরত মহারাজ এইভাবে যোগভ্রষ্ট হয়ে এই কারণে আজ হরিণ রূপে আছে, তাই তারাও তাকে কিছু বলতো না। কচি পাতা খেত না, গাছের আবার কষ্ট হবে, শুকনো পাতা গ্রহণ করতো, শুকনো পাতা আর সাধুদের উচ্ছিষ্ট গ্রহণ করে জীবন কাটাতো। এইভাবে করতে 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 ওই দেহ সে ত্যাগ করে। ত্যাগ করে মানে কি সুইসাইড করে এরকম নয়, কিন্তু তার এইজ পূর্ণ করে তারপরে কতদিন সময় লেগে গেল, তারপরে পরবর্তীতে তার আর একবার জন্ম হয়। এই হচ্ছে সেই জন্ম একজন অত্যন্ত চতুর্বেদী পণ্ডিতের ঘরে। চতুর্বেদী মানে 4 বেদ কণ্ঠস্থ, 4টা বেদ পুরো কণ্ঠস্থ, বেদ বেদান্ত উপনিষদ সব মুখস্থ তার। এইরকম চতুর্বেদী পণ্ডিতের ঘরে তার জন্ম হয়। কিন্তু জন্মগ্রহণ করার সাথে সাথে জন্ম থেকেই ইনি জাতিশ্বাস ছিলেন, অর্থাৎ পূর্বজীবনের স্মৃতি ওনার ছিল। যেভাবে হরিণের সময় ছিল, এই সময়ও ছোটবেলা থেকে যেহেতু ছিল, ছোটবেলা থেকে সে মানে অ্যাবনর্মাল শিশুর মতো আচরণ করতেন। এই খেতে দিলে খেত, বসতে দিলে বসেই থাকতো, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ সুন্দর ছিলেন। ভগবানের কৃপা পাত্র তো কিন্তু অ্যাবনর্মালের মতো আচরণ করতেন। তারপরে একটা সময় রুহুগণ নামে একজন রাজা একদিন একটি গাছের নিচে বসে আছে। তাকে যখন উপনয়ন করা হলো, যেটাকে পৈতে প্রদান করা হলো, সে পৈতে এরকম মোচড় দিয়ে জলে ফেলে দিল, গঙ্গায় ফেলে দিল। গায়ে সবসময় ময়লা লাগিয়ে রাখতো, কেউ যাতে কারোর সাথে কথা বলতো না, মানে এক কথায় জড়জাগতিক, যাকে পাগল টাইপের বলে। এই নিয়ে তো পিতামাতার খুব কষ্ট যে আমার ঘরে ভগবান, আমার ঘরে কিভাবে এইরকম একটি সন্তান এলো। পিতামাতা চিনতে পারেনি তাকে। পরবর্তীতে সে একদিন একটি গাছের নিচে বসে আছে। ওই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিল রাজা রহুগণ, এবং রাজা রহুগণের পালকি বাহকের, ওই সময় একজন পালকি বাহকের কিছু একটা প্রবলেম হয়েছিল। একজন পালকি বাহক দরকার হয়ে পড়েছিল। তখন
বলেছিল দেখো কেউ আছে কিনা। তখন পালকি বাহকের একজন বলেছিল একটা হৃষ্টপুষ্ট ছেলে ওখানে বসে আছে, বলছে ওকে ডাক দাও। তো তখন ওনাকে ডাক দিল, উনি চলে আসলেন, বলে এই পালকি বহন করতে হবে, কোনো কথা নেই, কোনো শব্দ করছে না, ওকে ঠিক আছে, কাঁধে নিয়েছে। কিন্তু পালকি আপনারা দেখেছেন কি আমি জানি না, আমি দেখেছি পালকি বহন করা কিন্তু একটা ছন্দের ব্যাপার আছে, পা ফেলার একটা ছন্দের ব্যাপার আছে, যেমন নৌকা দাড়িরা দাঁড় বায় না, একটা ছন্দের ব্যাপার আছে। যদি একাধিক দাড়ি হয়, ছন্দ যদি ঘুলিয়ে যায় না প্রত্যেকের হাত থেকে, হ্যাঁ এটা চলে যাবে। তো ছন্দের একটা ব্যাপার আছে, পায়ে পা তাল মিলিয়ে মিলিয়ে হাঁটতে হয়। তো ওরা তো ওদের মতো ইচ্ছা মতো তাল মিলিয়ে হাঁটছে, কিন্তু একে যখন নেওয়া হয়েছে, এ কী করছে, এ তো সামনে পিঁপড়া দেখে, তারপরে কোনো পোকামাকড় দেখে, এ তো এর তাল কি হচ্ছে, নষ্ট হচ্ছে, এ ওদের মতো করে হাঁটতে পারছে না। তখন পালকি দোলা শুরু করেছে। তখন রুহুগণ বলল এই পালকি এত দুলছে কেন? তখন যারা এক্সপার্ট পালকি বাহক তারা বলছে যে নূতন যে ছেলেটিকে নেওয়া হয়েছে, এই ছেলেটি হ্যাঁ ঠিকভাবে হাঁটছে না। তখন রুহুগণ ভিতর থেকে খুব মানে তুচ্ছ তাচ্ছিল্যের সহিত অনেক কথা বলেছিলেন। হ্যাঁ দেখতে তো হৃষ্টপুষ্ট, একটা পালকি বহন করতে পারো না, হত্যা করবে, এইসব নানান কথা বলে। তখন ওই সময় এসে ভরত মহারাজ ফার্স্ট বলে যে তুমি চাইলে আমার এই জড় শরীরটিকে হত্যা করতে পারবে, কিন্তু তুমি আমাকে কখনোই হত্যা করতে পারবে না। এই কথা শোনার পরে, এই কথাটি শোনার পরে রুহুগণের চেতনা মানে 360 ডিগ্রি টার্ন করলো। এটা তো কোনো সাধারণ পালকি বাহক এভাবে বলতে পারে না। তখন বলে এই পালকি দাঁড় করো। এ কথা কে বলো? বলে যে এই নিউ অ্যাপয়েন্টেড ছেলে বলেছে, যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এইমাত্র নেওয়া হয়েছে। উনি নামলো, নেমে বললো তুমি কে? তো দাঁড়িয়ে আছে, বলো তুমি কে? তখন ভরত মহারাজ তার সমস্ত বৃত্তান্ত বলতে থাকলেন যে তুমি তো রুহুগণ, তুমি তো ছোট্ট একটা রাজ্যের রাজা, আমি শশাকরা পৃথিবীর রাজা সেই ভরত মহারাজ। আমি আমার লাইফে এই করে মাঝখানে একটি শরীর হরিণ হিসেবে কাটিয়েছি, নেক্সট লাইফে এই ঘরে জন্মগ্রহণ করেছি। আমি আর কারোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, আমি এইবারই কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, ভগবত ধামে আমি আমার লক্ষ্যে ফিরে যেতে চাই। সেই জন্য তারপর অনেক তত্ত্ব দিয়েছিলেন শ্রীমদ্ ভাগবত। যারা পড়েছেন তারা জানেন, যারা ঘরে আছে পড়েননি পড়বেন, পড়লে জানতে পারবেন। আর যাদের ঘরে নেই তারা আমার মোবাইল নাম্বার আছে, ফোন করবেন, পাঠিয়ে দেব। হ্যাঁ হোয়াটসঅ্যাপে লিখবেন যে আমার প্রভু আমার ভাগবত চাই। তো পড়া দরকার এগুলি। হ্যাঁ আগেই বলেছি না, এটা হচ্ছে প্রিন্সিপাল বুক, আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে প্র্যাকটিক্যাল বুক। এই প্রিন্সিপালের প্র্যাকটিক্যাল যে যে বলা যায় অ্যাপ্লাইড সায়েন্স যেটাকে বলা হয়, তো ওখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো সেজন্য আপনারা পড়বেন, বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। তো পূর্বজীবনের যে বুদ্ধি, সেই বুদ্ধির সংযোগের ফলে আমাদের কি হয়, আমাদের এই লাইফে চলতে আমরা পারছি। তো ঠিক একইভাবে যদি কেউ ভক্ত হচ্ছে, ভক্তি জীবনে এগোচ্ছে, তাহলে বুঝতে হবে যে ওর পূর্বজীবনের স্বীকৃতি আছে, পূর্বজীবনের তপস্যা রয়েছে। সেই তপস্যার ফলে আজ তার সব কিছু প্রাপ্তি হচ্ছে, তার আধ্যাত্মিক প্রগতি তৈরি হচ্ছে, তার পারমার্থিক উন্নতি অন্য সকলের থেকে আরও বেশি হচ্ছে। এগুলি সব কিছু তৈরি হচ্ছে কিসের জন্য? পূর্বজীবনের কর্মের ফলে, পূর্বজীবনের তপস্যার ফলে। তো এখানে সেই কথাটি বললেন, তত্ত্বত্বাম বুদ্ধি সংযোগাম লভেতে পৌরব দেহিকম যতোতে চ ততো ভুব সংসিদ্ধ কুরুনন্দন। কুরুনন্দন যে হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি যোগ লাভ করতে পারেন। আর এই বুদ্ধিযোগ লাভ করলে কি হবে? তিনি সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হবেন, আরও বেশি সিরিয়াসলি তিনি ভগবানের
আরাধনা করবেন, ভগবানের নাম গুণ, হ্যাঁ, লীলা কীর্তনে সবসময় রত থাকবেন। অর্থাৎ যতটা সময় থাকে তিনি কৃষ্ণ কথায়, কৃষ্ণ লীলায়, কৃষ্ণ নামে মেতে থাকবেন, কৃষ্ণের সেবায় তিনি মেতে থাকবেন। এটি হচ্ছে এই শ্লোকের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো সকলের কাছে আমরা বিশেষ অনুরোধ জানাই যে আপনারা প্রত্যেকে এভাবে ভগবদ্গীতা অধ্যয়ন করবেন, ভগবদ্গীতা শ্রবণ করবেন। অনেকে বলে কৃষ্ণ কোথায়, হ্যাঁ, আমি অনেক আচার্যের মুখে এটি শুনেছি, কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। আমাদের যে নববিধা ভক্তি আছে সেই নববিধা ভক্তির ভিতরে সবথেকে প্রথম কি আছে? শ্রবণ। শ্রবণ করুন। কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে তো আর আপনাদের খুব বেশি অনেকে অনেক ধরনের অজুহাত দেয়, ঠিক আছে, আপনি শ্রবণ করুন, এই কথাগুলি বারবার করে শ্রবণ করুন। শ্রবণ করতে করতেও দেখবেন আপনার আমার প্রত্যেকের ভিতরে এই চেতনার উন্মেষ তৈরি হয়। তো চলুন সকলে আমরা বেশি বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করি, কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, কৃষ্ণ শাস্ত্র আমরা অধ্যয়ন করি এবং কৃষ্ণের জন্য আমরা নিজের সময়টাকে ব্যয় করি, আর অন্তিমে যাতে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। যেতে যেতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথম এসেছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত জায়গায় আছে শেয়ার করুন। যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আপনি শেয়ার করুন, যাতে প্রত্যেকটা ব্যক্তির কাছে এই কথা পৌঁছে যায়। আর মাথায় রাখবেন, এই ভিডিও এরকম ধারাবাহিক ভগবদ্গীতা ইউটিউবে আপনি খুব কম পাবেন যে প্রত্যেকটা শ্লোকের ধারাবাহিক আলোচনা করা হচ্ছে আপনাদের সুযোগ সুবিধা প্রদানের জন্য। তো হরে কৃষ্ণ। সকলে আমাকেও আশীর্বাদ করবেন যাতে আমি এই যে কাজ শুরু করছি এই কাজ যাতে আমি শেষ করতে পারি, যাতে আমি পুরো গীতাটা পুরোটাই 700 শ্লোকই যাতে 700 আপনাদের সুবিধার জন্য শিল প্রভুপাদের এই কথাগুলি যাতে এখানে রেখে যেতে পারে। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।